আমাদের হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু সবারই অনেক প্রিয়, কেননা এগুলো অনেকেই শখ করেই কিন্তু কিনে থাকেন যে ওই স্মার্টফোনটি আমার খুব পছন্দ, যে আমি টাকাগুলো জমিয়ে সেই স্মার্টফোনটি ক্রয় করব। তো স্মার্টফোন ক্রয় করার পরে দেখা যাচ্ছে অনেকেই স্মার্টফোনের সাউন্ড নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকে না, কেননা নতুন ফোন কেনার সময় যেমন সাউন্ড কোয়ালিটি থাকে, ফোনের বয়স যত বাড়তে থাকে আপনার স্মার্টফোনের সাউন্ড কিন্তু ঠিক ততটাই কমতে থাকে। আসলে এই সমস্যা হওয়াটার কারণ কি, আর আপনি এই সাউন্ড কমার হাত থেকে কিভাবে বাঁচবেন? আপনার স্মার্টফোনটি নতুন অবস্থায় যে কোয়ালিটির সাউন্ড আপনাকে প্রোভাইড করতো সেই কোয়ালিটির সাউন্ড আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয় সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথম যে স্টেপটি আপনারা ফলো করতে পারেন সেটি হলো আমাদের স্মার্টফোনের ভলিউম বাটনটি প্রেস করে ধরে রাখা। আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রেস করে ধরে রাখার পরে উপরে যে 3 ডট অপশনটি আছে সেটাতে ক্লিক করার পরে ডান সাইডে সেটিংস একটা অপশন আছে, সেই সেটিংস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রিংটোন মিডিয়া নোটিফিকেশন সিস্টেম, এই সকল সাউন্ড কিন্তু আপনি এখান থেকে চাইলেও কমাতে বাড়াতে পারবেন। তো আপনার স্মার্টফোনের যদি সাউন্ড কমে যেয়ে থাকে, আপনি এই সকল সাউন্ড অপশনগুলো যদি আপনি অল্প অল্প করে বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার স্মার্টফোনটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে। দ্বিতীয় যে টিপসটি আপনারা ফলো করতে পারেন, যে আপনার স্মার্টফোনের ইকুয়ালাইজার যে অপশনটি আছে সেটাতে আপনি যদি একটু কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের সাউন্ড কোয়ালিটি পূর্বের তুলনায় বেড়ে যেতে পারে। তবে এই ইকুয়ালাইজার সিস্টেমটি আমরা কোথা থেকে পাবো? আমাদেরকে প্রথমে যেতে হবে মোবাইলের যে মিউজিক অপশনটি আছে সেটাতে। আমরা মিউজিক অপশনে চলে যাচ্ছি। মিউজিক অপশনে চলে আসার পরে আমরা যে কোনো একটি মিউজিক প্লে করে দিব। সাউন্ডটা কমিয়ে নিচ্ছি যেন আমার কথাটা আপনারা শুনতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশের যে 3 ডট মেনুটি আছে, এর পরবর্তী যে অপশনটি আছে সেটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই ইকুয়ালাইজার অপশনটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা ইকুয়ালাইজার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করেন, কাস্টম নিজের ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আপনার বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কোনটা কেমন দিবেন সে অপশনটি কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন। আর এটা খুবই সহজ, যে কেউ এটা খুব সহজেই কিন্তু করতে পারবেন। প্রথম এবং দ্বিতীয় স্টেপটি ফলো করার পরেও যদি আপনার স্মার্টফোনের সাউন্ড না বাড়ে তাহলে আপনাকে পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে সাউন্ড বুস্টার নামক যে সকল অ্যাপ্লিকেশন আছে সেই সকল অ্যাপ্লিকেশনের যে কোনো একটি ইনস্টল করেও কিন্তু আপনি এই সাউন্ডটিকে কিন্তু পূর্বের মতোই ফিরে নিয়ে যেতে পারবেন। তবে আপনাকে একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে যদি সাউন্ড বুস্টার নামে আপনি যদি সার্চ দিয়ে থাকেন তাহলে অসংখ্য অ্যাপ্লিকেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি কোনটা নির্বাচন করবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। তো গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অ্যাপসের রেটিং। যে অ্যাপসের রেটিং যত বেশি সেই অ্যাপসটি কিন্তু তত আপনি ইউজ করে খুব মজা পাবেন, কেননা এই অ্যাপসটির রেটিং বেশি হওয়ার কারণই হচ্ছে এটা অসংখ্য মানুষ কিন্তু এটা ইউজ করছে। তো আপনি রেটিং দেখে আপনার ইচ্ছা মতো যদি একটি অ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং আপনি খুব স্মুথ একটি সাউন্ড উপভোগ করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।